জন্য কার্তিক শেখ অধ্যাপক স্বর্গীয় পানু রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা। খেলা হবে মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে শুরু হলো সারা বাংলাব্যাপী দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার। শনিবার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত লক্ষ্মীনগর পূর্বাঞ্চল সংঘের মাঠে উদ্বোধন হয়ে গেছে প্রতিযোগিতার, যার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মন্ত্রী ও দমদমের বিধায়ক বার্ত বসু। দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরী আয়োজিত সারা বাংলাব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বাংলা তথা প্রাক্তন জাতীয় ফুটবলার সমরেশ চৌধুরী, কার্তিক শেঠ, দিব্যেন্দু বিশ্বাস এবং দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিবৃন্দ। মন্দিরে নয়, মসজিদে নয়, দলে দলে ফুটবল, এই বার্তাই দিলেন সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরী। স্বর্গীয় পানু রায়চৌধুরীর স্মৃতি চ্যালেঞ্জ কাপ এই ফুটবল প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলের জন্য আর্থিক পুরস্কার ও ট্রফি এবং বিজেতা দলের জন্য স্বর্গীয় শিবু চক্রবর্তীর স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি প্রদান করা হয়। এই ফুটবল প্রতিযোগিতা দেখতে উৎসুক দর্শকদের ভিড় ছিল নজর কাড়া। তো একটা মানে যদি আপনি আমাকে বলেন তো এটা একটা পলিটিক্যাল স্লোগান। অ্যাকচুয়ালি এটা ইলেকশনে আমাদের দল বহুবার ব্যবহার করে এবং গতবার মমতাদি ভাঙা পায়ে দেখিয়ে দিয়েছিলেন ইলেকশনে সত্যি খেলা কিভাবে হয়। তো আমি সেই নির্বাচন বা রাজনীতির ওইখানে যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে খেলা হবে, এটা আমার এখানে কাউন্সিলর সুরজিৎ রায়চৌধুরী স্লোগানটা দিয়েছে পলিটিক্যাল উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু উদ্দেশ্যটা খেলাই। এখানে খেলা হচ্ছে, তার প্রয়াত দাদার নামে একটা টুর্নামেন্ট করেছেন, সেখানে এই সমরেশ চৌধুরী, কার্তিক শেঠ, দীপেন্দু বিশ্বাসের মতো আমাদের ভারতীয় খুব নামকরা বিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা এখানে আজকে এসছেন। এটা আমাদের দমদমবাসীদের কাছে, আমাদের কাছে খুবই আনন্দের দিন একটা, এইটা আমি আপনাদের বলতে পারি। ফলে এদের নিয়ে সবাইকে মিলে আসলে খেলা হবে। দেখুন সবকিছু কি লক্ষ্যমাত্রাটা কি হয়, এরপর আপনি বলবেন এটা কি 31-এর দিকে তাকিয়ে বা 36, তা তো নয়। খেলা খেলার মতো হয়, নির্বাচনের মতো আসে যায়। এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন ততদিন তিনি, যদি না প্রধানমন্ত্রী হয়ে যেতে না হয়, তিনি আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন। ফলে আলাদা করে কোনো পলিটিক্যাল পারপাসে আমাদের খেলার টুর্নামেন্ট করার দরকার আছে বলে আমার মনে হয়। খেলতে হবে। ফুটবল হচ্ছে, আমি মনে করি, তৃতীয় বিশ্বের সব থেকে উপযোগী খেলা, এবং ফুটবল সারা পৃথিবীর সব থেকে বেশি দেশ খেলে। ফুটবলই বাঙালির খেলা। ফুটবল ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি, কিন্তু কলোনিয়াল তো সে তো ধরুন স্পেন থেকে পেয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল থেকে পেয়েছে ব্রাজিল, সবই কলোনি। কিন্তু তারা যেখানে চলে গেছে আমরা যেতে পারি। আমার ঠাকুরদার বাবা যখন মানে 1911 সালে মোহনবাগান শিল্ড জিতছে এবং তার জন্য আমার ঠাকুরদার ছাদে ডিগবাজি খাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কি কেউ জানে না, বা নাইজেরিয়া দেশটাই আবিষ্কার হয়নি তখন। তারা আজকে বিশ্বকাপ খেলছে, আমরা খেলতে পারছি না। কোথায় আমরা জানেন আপনারা সবাই। তো তার কারণ হচ্ছে যে আমাদের অনেক স্ট্রেট পলিসি নেওয়া উচিত। ফুটবলের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত, এবং ফুটবলই থার্ড ওয়ার্ল্ডের খেলা, এটা বলতে পারি। বিশ্বের কথা ভেবে খেলাটা নাই, টুর্নামেন্টটাই প্রথম হচ্ছে না। যখন আমাদের দল ক্ষমতায় আসেনি, যখন রাজনৈতিক ভাবে সিপিএম এর রক্তচক্ষুকে সামনে দলীয় প্রোগ্রাম করা যাচ্ছে না, সেই সময় আমি এই অঞ্চলে, যেহেতু আমার এখানে জন্ম, আমাদের পারিবারিক ফুটবলের একটা পরিচয় আছে, এই পূর্বাচল সঙ্গে এই আমাদের ক্লাব। কারণ তখন মন্দির মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে, তার জন্য পুরো লেখাটা হলো মন্দিরও নয় মসজিদও নয়, দলে দলে। কারণ মন্দির এক পক্ষ আছে বা কোনো ধর্মীয় সংগঠন, তো আজকাল তো রাজনীতি করে, ধর্মের নামে রাজনীতি করে, তার বিপক্ষে ফুটবল প্রেমীদের বা ছোট ছোট ছেলেদের আমি ফুটবলের প্রতি আকর্ষিত হওয়ার জন্যই ব্যবস্থা। ছোটঘাটে বিজয়ী হবে তাদের জন্য 70,000 টাকা, আর যারা রানার্স হবে তাদের জন্য 50। ট্রফি তো আছে, তারপর হাইস্ট স্কোরার আছে, বেস্ট গোলকিপার আছে, আর যা আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু একটাই বার্তা আছে আমাদের। অধ্যাপক বার্ত বসু যা বললেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলার জন্য, সেটাই আমরা তার ইতিহাস মনে রেখে আমরা বাঙালি বা বাংলার, গ্রাম বাংলার
সব থেকে আকর্ষণীয় গরিবের খেলা হলো ফুটবল খেলা, কবাডি খেলা। আমরা সেটা ভুলে যেতে বসেছি। সবাই চাইছে সবার ছেলে সচিন হবে, সবার ছেলে সৌরভ হবে। সচিন সৌরভ করতে গেলে যে সে ইনভেস্ট করার ক্ষমতা নেই, মাঝপথে সচিন হারিয়ে যায়। কিন্তু ফুটবল যদি একটা কিনে দেওয়া যায়, যে কোনো জায়গায় সে ফুটবল আর আমাদের এই মাঠে ভাস্কর প্রাঙ্গণে হয়ে গেছে। আর আমাদের এই মাঠে 165 দিন ফুটবল খেলা। এরপর আমি আর একটা মাঠ বন্ধনের সব থেকে বড় স্টেডিয়াম মাঠ 10 নম্বর ওয়ার্ডে সাতাবাদ ছিল, যেটা আমাদের বাস্তবতা বললে। ফুটবলের জনপ্রিয়তা তো 1911 সালে যখন মোহনবাগান শিল্ড জয়, তার আগে থেকেই ছিল। তাহলে জনপ্রিয়তা বাংলার ফুটবলে আছে। আর আমরা তো জানি বাঙালির সেরা খেলা ফুটবল, সেটা বাস্তবতা বললেন। এই ফুটবল খেলা এটা একটা তো মানে সুরজিৎ রায়চৌধুরী যে ট্যাবলাদাকে ধন্যবাদ জানাবো। ফুটবলের মাধ্যমে এরকম একটা মানে অনুষ্ঠান করেছেন, যেটার আসল উদ্দেশ্য ফুটবল। এটা বাঙালির সেরা খেলা এবং এটা আমার মনে হয় ভালো, এই ফুটবলের মাধ্যমে মানুষের মধ্যে